বাইরে এসে যে মশা আঙুরও শেষ করছে। অস্থির, বমি লাগে, তারপরে জ্বর ছিল না, জ্বর কমা গেছে, তারপরে পরীক্ষা নিরীক্ষা করাইছি, ডেঙ্গু ধরা পড়ছে। বাইরে এসে যে মশা আঙুরও শেষ করছে। হইলে পাতলা পায়খানা হয়েছে, পাতলা পায়খানার সাথে রক্ত ব্লাড বাইরে দিচ্ছে। সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি ছিলেন? ডেঙ্গু। আচ্ছা, কি কি সমস্যা ছিল তখন প্রথম ডেঙ্গু ধরার আগে? জ্বর হ্যাঁ আর দুর্বলতা, হ্যাঁ মুখে রুচি আসছিল না, হ্যাঁ। কিছু খানা খাইতে পারতাম না। আচ্ছা, তারপরে জ্বর ভালো হয়েছে, আর স্যালাইন দিছে, মোটামুটি ভালো হয়েছে। প্রথমে আমার জ্বর হয়েছিল, জ্বরের পর আমার প্রচুর মাথা ব্যথার পরে মনে করেন আমি এখানে ভর্তি হয়েছি। একদিন বাসা ছিলাম, কিন্তু আমার অনেক অসুস্থ হয়েছে, যেমন বমি, মাথা ব্যথা, সারা রাতে আমি অনেক অসুস্থ ছিলাম। পরের দিন বিকালে আমাকে হসপিটালে ভর্তি করছে। শরীর খুব দুর্বল ছিল, তারপরে বলছে যে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি হওয়ার জন্য, এই জন্য ভর্তি হয়েছে। আমার বমি, ওই পাতলা পায়খানা ওরকম কিছু ছিল না, আমার শুধু মুখ দিয়ে রক্ত বের হইতো, মুখে রক্ত আসতো, এ পর্যন্ত। জ্বর হয়েছিল, রিপোর্ট বের হয়েছে ডেঙ্গু। প্রথমে একটু জ্বর, তারপরে পরের দিনে আবার ব্লাড নাইতে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল। পরে পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা পড়ে গেল। প্রথমে আমার হাজব্যান্ডের জ্বর হইলো, তারপর আবার আমার শাশুড়ির, কিন্তু ডেঙ্গু আক্রান্ত হলাম আমি আর কি। দিত ওই তো মানে ভালো ওষুধ না মনে হয়, ওষুধে মনে হয় মশা মরে না। সিটি কর্পোরেশন তো ওষুধ দেয় না, দেখি না তো। ওষুধ দিলে তো আজকে আমাদের এই পরিস্থিতিটা হইতো না, ওষুধের কারণে তো আজকে আমাদের এই পরিস্থিতি। হ্যাঁ, আমরা সচেতন, আমরা মনে করেন অ্যারোসল দিছি, তারপরে গ্রুপ জ্বালায় রাখছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, পানি টানি কোনো কিছু জমাই নাই কা। হ্যাঁ, বাসায় ঘরের মশারি টানায় রাখছি, আমরা সচেতনই ছিলাম। কিন্তু আনাচা কোনাচার মধ্যে একটু যদি ওষুধ পানি দিত সিটি কর্পোরেশনের তেনে, আমাদের এত কষ্ট করতে হইতো না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।